আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চট্টগ্রামের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্কুল সাউথ এশিয়ান আশা করি তোমরা ভালো আছো। আমাদের অনলাইন ধারাবাহিক আলোচনায় আজকে আমরা 19.2.1 6 নম্বর সমস্যার সমাধান করেছি। ক্লাসের শুরুতে আমি তোমাদেরকে সবাইকে একটা রিকোয়েস্ট করব, তোমাদের আগে থেকে তোমরা সবাই কি থাকবে, মিউট থাকবে। যখন কোনো কোশ্চেন অ্যারাইজ হবে বা কোনো কোশ্চেন করবে স্যারকে, সেই ক্ষেত্রে তোমরা আনমিউট করে কথা বলবে। ওকে, ঠিক আছে, আমরা শুরু করছি। আমাদের 6 নং প্রশ্ন। আমাদেরকে 6 নং, আমি মিউট করছি। নিচের সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করো। সরল অনুপাতগুলোকে কি করতে বলছে? মিশ্র অনুপাতে প্রকাশ করো। মানে প্রথমে কতে তিনটা সরল অনুপাত দেওয়া হলো। প্রথম অনুপাতটা হচ্ছে 3:5। স্যার এটা আমার করা আছে। 5:7। তারপর স্যার 7:9। 7:9। দেখো স্যার পূর্ব রাশির গুণফল। ওকে, আমি যখন প্রশ্ন করব মিসবা তখন বলবে, কেমন? আচ্ছা স্যার। স্যার ওর এখানে বেশি আওয়াজ হচ্ছে, স্যার ওকে একটু মিউট করতে বলে। যখন প্রশ্ন করব তখন অ্যানসার দেবে, আদারওয়াইজ অ্যানসার দেবে না। ওকে, হ্যাঁ ঠিক আছে। দেখো তাহলে এখানে কিন্তু তিনটা অনুপাত দেওয়া আছে। মিশ্র অনুপাত বের করার নিয়ম হচ্ছে কি, যে অনুপাতগুলোর পূর্ব রাশিগুলোর গুণফল হবে মিশ্র অনুপাতের পূর্ব রাশি, সরল অনুপাতগুলোর উত্তর। স্যার প্রথমের গুলো পূর্ব রাশি আর লাস্টে যেগুলো থাকে সেগুলো উত্তর রাশি। আবার বলছি, তোমাকে যখন প্রশ্ন করব তখন তুমি কি করবে? অ্যানসার করবে। আমরা জানি তুমি পারো বা তুমি করেছো এটা, ঠিক আছে? হ্যাঁ, তাহলে লিখো পূর্ব রাশিগুলোর গুণফল বের করব আমরা। পূর্ব রাশিগুলোর গুণফল সমান কত? এখানে তুমি সমাধান লিখতে পারো। পূর্ব রাশিগুলোর গুণফল কত? 3 গুণ 5 গুণ 7। তাহলে কত হবে? 3, 5, 7। এরপর আমরা লিখতে পারবো, তোমরা চাইলে বর্তা দিতে পারো এটা। 3, 5, 3, 5 15, 7, 15, 105। 7, 15 কত? 105। এবার উত্তর রাশিগুলোর গুণফল। উত্তর রাশিগুলোর গুণফল 5 গুণ 7 গুণ 9। ওকে, তাহলে 5, 7 আর 9 যদি গুণ করি আমরা, কত হবে? 535। 35 আর 9 গুণ করলে হবে 315। স্যার 315 বাইরে হবে। জি, এখন সুতরাং মিশ্র অনুপাত সমান কত হবে? মিশ্র অনুপাত সমান 105,315। 105,9 হবে, 105 অনুপাত হবে, কখনো কমা লিখবে না। মিশ্র অনুপাত সমান 105/315। কমা লিখতে কিন্তু কেটে দেবে। ওকে, এবার 105 এবং 315 এটা কিন্তু ছোট করা যায়।
আরো ছোট করতে পারো। কিভাবে ছোট করবে দেখো, 105 কে আমরা 35 দিয়ে ভাগ করতে পারি এবং 315 কে আমরা কি করতে পারি 35 দিয়ে ভাগ করতে পারি। ভাগ করলে কি হয়, আমরা সেই কাজটা করব না, আমরা এভাবে রেখে দেব, মিশ্র অনুপাতটা এভাবে রেখে দেব। তারপরে আসো, এরপরে খটা তোমরা করো, খটা তোমরা নিজেরা করো। খ নম্বরটা তোমরা নিজেরা করো, দেখি পারো কিনা। আচ্ছা স্যার। নিজেরা করো। আচ্ছা, এখানে চাইলে আমরা একটা কাজ করতে পারি, 105 দিয়ে 105 কে ভাগ করে দাও, 315 কে 105 দিয়ে ভাগ করে দাও। অর্থাৎ 105 দিয়ে কিন্তু 105 কে ভাগ করা যাচ্ছে, 105 দিয়ে কিন্তু 315 কে ভাগ করা যাচ্ছে। যেহেতু ভাগ করা যাচ্ছে, আমি ভাগ করে দিচ্ছি 1 আর এখানে হচ্ছে 3। তাহলে আমাদের মিশ্র অনুপাত হবে 1:3। দিস ইজ आंसर। কেউ যদি তোমাদের এতটুকু করতে না পারো, এতটুকু করতে না পারলে এতটুকু করলেও হবে। তোমরা যদি এতটুকু করতে না পারো এতটুকু করলেও হবে। সবার লেখা শেষ। যুবরাজ, যুবরাজ তোমার লেখা শেষ। ইয়েস স্যার। খটা পারতেছো, খটা কে কে পারতেছ না? স্যার আমার করা শেষ। স্যার আমার করা শেষ। করা শেষ। ইয়েস স্যার। স্যার আমার তো স্যার 315 আর 105 বাইর হচ্ছে। প্রথমে পূর্ব রাশির গুণফল 315 বাইর হচ্ছে, আর উত্তর রাশির গুণফল বাইর হচ্ছে স্যার 105। খ নম্বরে কি একই? ইয়েস স্যার। খ নম্বরের প্রশ্ন কি? স্যার 5:3, 7:5, 9:7। 7:5, 9:7। 7। উল্টাটা যেমন আগেরটা তো উল্টা হয়, তাহলে 5, 7, 9 পুরো রাশির গুণফল কত? 5 গুণ 7 7 গুণ 9 কত হলো? 315। তারপর উত্তর রাশিগুলো কত? 3 গুণ 5 গুণ 7, 3 গুণ 5 গুণ 7, 105। তার মানে এখানে উল্টো, অর্থাৎ আগের অনুপাতটা বিপরীত। তাহলে আমরা কত? 315 অনুপাত কত? 105। আর 315 কে 105 দিয়ে ভাগ করে দাও। অর্থাৎ এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যে সংখ্যা দিয়ে দুইটা রাশিকে ভাগ করা যাবে। 105 দিয়ে কিন্তু 105 কে ভাগ করা যাচ্ছে, 315 কে ভাগ করা যাচ্ছে। স্যার 105 দিয়ে যাবে। স্যার দুটোটাকে 105 দিয়ে যাবে। 315 কে 105 দিয়ে ভাগ করে 3 অনুপাত কত? 1। উত্তর তাহলে মিশ্র অনুপাত কি পারবো আমরা? ইয়েস স্যার পারবো। ওকে ফাইন। এবার 7 নাম্বারটা বলো তো। 7 নাম্বারটা মুখোমুখি স্যার বলি 7 আমরা। নাম্বার বলছে যে অনুপাত হলো অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো। হ্যাঁ, কি হবে? কে বলতে পারবে?
ব্যস্ত অনুপাত 9:16 এর ব্যস্ত অনুপাত কত? ব্যস্ত অনুপাত তো জানি না। এটা কাগজ হলে আমি শেষ। ব্যস্ত অনুপাত মানে কি? বিপরীত অনুপাত। স্যার যে সরল অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে যে অনুপাত হয় তাকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলে। 9 ষোল অনুপাত 9 কাজ শেষ। এক লাইনে সমাধান। 9:16 এর ব্যস্ত অনুপাত হচ্ছে 16। স্যার স্যার প্রথমে 16টা সামনে নিয়ে আসছে, তারপর 9টা পিছনে নিয়ে আসছে। হ্যাঁ, 16 কে পূর্ব রাশি করলাম আর পূর্ব রাশিকে উত্তর রাশি, উত্তর রাশিকে পূর্ব রাশি করলাম। স্যার বদলে গেছে। আমরা কিন্তু ব্যস্ত অনুপাত কাকে বলে উদাহরণ কিন্তু আগে দিয়েছি। ওকে, এরপর আসো 8 নং প্রশ্ন। 8 নং এ তোমাকে বলছি যে নিম্ন কোনটি একক অনুপাত। তার আগে বলো তো একক অনুপাত কাকে বলে, কে বলতে পারবে? আইমান, ইয়েস স্যার, কি বলছেন? স্যার যে সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি সমান তাকে একক অনুপাত বলে। তারপরে আর কে আছে আমাদের ক্লাসে? সিফাত, সিফাত, জি স্যার। একক অনুপাত কাকে বলে? সিফাত বলো, একক অনুপাত কাকে বলে? স্যার একক অনুপাত হলো যে সরল অনুপাতের পূর্ব রাশিগুলো আর উত্তর রাশিগুলো সমান তাকে একক অনুপাত বলে। অর্থাৎ যে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান, পূর্ব রাশিগুলো বলবে না, পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান, সেই অনুপাতটাকে বলা হয় একক অনুপাত। এখন একবার বলো তো 8 নং এর মধ্যে ক খ গ তিনটার মধ্যে কোনটা একক অনুপাত? 8 নং প্রশ্নের মধ্যে ক খ গ তিনটার মধ্যে কোনটা একক অনুপাত? বলেন। স্যার গ হবে যে স্যার 21 অনুপাত 21। এতে চামুলে তুমি বইয়ের দিকে মনোযোগ দাও। ওকে, তাহলে 8 এর সমাধান হচ্ছে গ। এবার আসে 9 নম্বর সমাধান। আমরা এখন 9 নম্বর সমস্যার সমাধান করব। স্যার 9 নাম্বার হচ্ছে 550 টাকাকে 5:6 ও 4:7 অনুপাতে ভাগ করো। ওকে, প্রথমে 5:6, প্রথমে 550 টাকা কত অনুপাতে ভাগ করব আমরা? 550 কে 5/6 6 এ ভাগ করা হলো। দেখো প্রথমে আমরা অনুপাতের রাশির যোগফল বের করব। অনুপাতের রাশিগুলোর যোগফল, যোগফল কত? 5 যোগ 6, 5 যোগ 6 কত? 11। তাহলে 550 কে যদি তুমি 5 ও 6 ভাগ করতে হয়, প্রথমে তুমি অনুপাতে যে রাশি আছে যোগ রাশি যোগ করবা, যোগ করলে কত হয়? 11। তাহলে এত যদি ভাগ করে দুইটা সংখ্যা পাবো, তাহলে কত সংখ্যা কত হবে? প্রথম সংখ্যা হবে 550 এর 11/5। দেখো এর মানে কিন্তু গুণ সম্পর্ক, তাহলে 550 কে 11 ভাগ করলে কত হবে? 5 11 55 আর শূন্য বসে দাও, তাহলে 5 5 এর গুণ করলে 25, 250। আর দ্বিতীয় সংখ্যা
দ্বিতীয় সংখ্যা হবে কত 550 এর 11 ভাগের 6। তাহলে প্রথম সংখ্যা পেলাম কিভাবে করলাম, যেহেতু প্রথম অনুপাতটা 5 সেজন্য 11 এর 5 লিখলাম। আর দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে যেহেতু দ্বিতীয় সংখ্যা বের করব সেজন্য 11 ভাগ দ্বিতীয় অনুপাতটা লিখলাম 6। এখন এখানে যদি ভাগ করে 11 দিয়ে ভাগ করলে কত হয় 50, কত হবে 300। 300। আমরা দেখো আমরা 550 কে যদি এত অনুপাতে ভাগ করি তাহলে একটা হচ্ছে 250 আর একটা 300, 300 এবং 250 550 হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথমে ভাগ করা হয়ে যাবে। Yes, sir. আবার আবার দ্বিতীয় অনুপাত, এটা হচ্ছে প্রথম অনুপাতের রাশির যোগফল বের করলাম। দ্বিতীয় অনুপাতের রাশির যোগফল কত? দ্বিতীয় অনুপাতের রাশিগুলোর যোগফল দ্বিতীয় অনুপাত কত? 4:7। তার মানে 4 যোগ 7, 4 যোগ 7। এবার দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে প্রথম সংখ্যা বের করব। প্রথম সংখ্যা সমান 550 এর 4 সংযোগ করলে কত হয় 11। 11 ভাগে 4, তাহলে 11 দিয়ে 550 কে ভাগ করলে 50, 4 আর 4 5 20, 200। তাহলে প্রথম সংখ্যা পেলাম কত? দ্বিতীয় অনুপাতের রাশির যোগফল বের করব 4 যোগ 7। তাহলে প্রথম সংখ্যা পেলাম কত? 550 এর 11 এর প্রথম রাশি লিখবা 4। 11 আর 4 550 কে ভাগ করে 50 হয়, 50 এর 4 গুণ করলে 200। এতটুকু লেখা শেষ। Yes, sir. Okay. Yes, sir. এবার দ্বিতীয় সংখ্যা কত হবে? আইমান মোট দ্বিতীয় সংখ্যা হবে 350। কিভাবে বের করবো সেটা বলো। আইমান বলো। স্যার দ্বিতীয় সংখ্যা 550 এর 11 ভাগের 7। 11 ভাগের 7, ভেরি গুড। তাহলে 11 দিয়ে 550 কে 50 বার 7 দিয়ে 350। ওকে, তাহলে আমরা কিন্তু দেখো দ্বিতীয় সংখ্যা বা দ্বিতীয় সংখ্যা 350, তাহলে 550 তে কত পেলাম? ভাগ করে গেল। এবার আসেন 10 নম্বর সমস্যার সমাধান। এবার আসো 10 নম্বর সমস্যার সমাধান। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? কত? দেওয়া আছে কি এখানে? পিতার বয়স দেওয়া আছে, পুত্রের বয়স বের করতে বলছে। আর পিতার বয়স এবং পুত্রের বয়সের অনুপাত কত দেখো দেওয়া আছে। পিতার বয়স অনুপাত পুত্রের বয়স। পুত্রের বয়স সমান কত? 14:3। এখন অনুপাত মানে কিন্তু ভাগ। অনুপাত কি জানি আমরা? ভাগ। গুণ হচ্ছে বয়স আর নিচে হচ্ছে পুত্রের বয়স। এই তোমরা মিউট করে রাখো, মিউট থেকে আওয়াজ আসছে।
পুত্রের বয়স, আর এখানে আমরা লিখতে পারি যেহেতু অনুপাত মানে ভাগ, উপরে 14 নিচে হচ্ছে 3। এখানে দেখো পিতার বয়স দেওয়া আছে, প্রশ্নে বলো তো পিতার বয়স কত বলা আছে? স্যার পিতার বয়স 56। উপরে লিখবা 56, নিচে লিখবা পুত্রের বয়স। 14, 3। এখন আমরা পুত্রের বয়স বের করব। কি করব এখন? এখন একটা কাজ করব। কাজটা হচ্ছে কোণাগুণিক গুণ করব। কোণাগুণিক গুণ মানে হচ্ছে এটাকে বলা হয় আট গুণন। এটাকে কি বলে? আট গুণন, আড়াআড়ি গুণ। আড়াআড়ি গুণ করব। যেহেতু পুত্রের বয়স বের করব, সেজন্য এই কোণাটাই গুণ করব আমরা। তাই লিখো পুত্রের বয়স গুণ 14 সমান 56 গুণ 3। আমরা কিন্তু পুত্রের বয়স বের করব, যে 14টাকে সমান চিহ্ন ওই পাশে নিয়ে যাব। তাহলে পুত্রের বয়স সমান 14, যেহেতু এখানে গুণ আকার আছে তাহলে সমান চিহ্ন ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাই ভাগ 56 গুণ 3 ভাগ 14। 14 কে দিয়ে 56 ভাগ করলে কত হবে? 14 দুগুণ 28, 3 14 42, 4 14 56। সুতরাং পুত্রের বয়স হচ্ছে 3 4 12, 12 বছর। পুত্রের বয়স হচ্ছে 3 4 12। দিস ইজ অ্যান্সার। জাহিন, তোমার লেখা শেষ? স্যার আমার লেখা শেষ। বুঝতে পারছো? স্যার আমার লেখা শেষ। কে বুঝে নাই? বুঝছে কে? স্যার আমি। ইশরাক আব্দুল্লাহ বুঝতে পেরেছো? রুমেল কি ম্যাথটা বুঝতে পেরেছো? Yes, sir. কে বুঝে নাই? স্যার জাহিদ। জাহিন, তুমি বুঝতে পারো না? আচ্ছা, আমি স্যার আবার বলছি। 10 নম্বর প্রশ্নে দেখো, আমাদেরকে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে কত? 14:3। এবং পিতার বয়স দেওয়া আছে 56 বছর, পুত্রের বয়স কত বের করতে বলছে। তাহলে প্রথমে আমরা লিখব যে পিতার বয়স যেটা দেওয়া আছে প্রশ্নে হুবহু সেটা লিখে ফেলব। পিতার বয়স অনুপাত পুত্রের বয়স সমান 14:3। যেহেতু অনুপাত হচ্ছে এক ধরনের ভগ্নাংশ আমরা জানি, তাহলে আমরা এই অনুপাতটাকে এভাবে লিখতে পারি। প্রথম পূর্ব রাশিকে উপরে এবং উত্তর রাশিকে নিচে, অর্থাৎ পূর্ব রাশিকে লব, উত্তর রাশিকে হর আকারে লিখতে পারি। সেজন্য লিখলাম পিতার বয়স ভাগ পুত্রের বয়স সমান 14/3/14, অর্থাৎ 14 উপরে 3 হচ্ছে নিচে। তোমাকে প্রশ্নে কিন্তু পিতার বয়স দেওয়া আছে। প্রশ্ন যদি তুমি আগে প্রশ্নটা পড়ো ভালো করে। জাহিদ, তুমি কি প্রশ্নটা পড়েছো? ইয়েস স্যার। ওকে, তাহলে স্যারের কথা বুঝবে। তাহলে পিতার বয়স কত? 56 প্রশ্নে দেওয়া আছে। পুত্রের বয়স কিন্তু দেওয়া নাই, বের করতে বলতে, তাহলে পুত্রের বয়স লিখলাম, আর এদিকে যেভাবে সেভাবে লিখলাম। এখন দুটা ভগ্নাংশ দুই পাশে সমান করে দেওয়া আছে, কিন্তু তোমাকে পুত্রের বয়স বের করতে হবে। এই জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আর গুণন করতে হবে, কোণাগুণিক গুণ করতে হবে। যেহেতু পুত্রের বয়স গুণ বের করব, সেই জন্য এই কোণাটাই গুণ করব। তাহলে কি করলাম? 14 পুত্রের বয়স গুণ 14, 56 গুণ 3। এবার পুত্রের বয়সটা বের করব, 14টাকে এই জন্য ওই পাশে নিয়ে যেতে হবে। তাহলে 14টা এখানে গুণ আছে, কোন সংখ্যা যদি সমান চিহ্নের বাম পাশে গুণাকার থাকে, সে যদি সমান চিহ্নের ডান পাশে যায় তাহলে গুণটা ভাগ হয়ে যাবে। সেজন্য 14টা এখানে কি করলাম? ভাগ করে দিলাম। 56কে 14 দিয়ে ভাগ করলে 4 14 56 এবং 3 4 গুণ করলে কত? 12 বছর। সুতরাং পুত্রের বয়স হচ্ছে 12 বছর। জাহিদ, আর কোনো প্রবলেম?
স্যার ওকে ফাইন, তাহলে আমরা এটা করলাম। এবার আমরা লাস্ট প্রশ্ন, আজকে লাস্ট প্রশ্নটা করবো। 11 নং সমস্যাটা দেখো। 11 নং, দুইটি সংখ্যার যোগফল 630, এদের অনুপাত 10:11 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। সংখ্যার অনুপাত কত? স্যার অনুপাত 10:11। তাহলে প্রথমে আমরা কি করব? অনুপাত হচ্ছে 10:11। দেখো এই অঙ্কটা কিন্তু প্রথম 9 নংয়ের মতো, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে, অর্থাৎ তোমাকে ওই সংখ্যাটাকে, যে সংখ্যাটা দেওয়া আছে, যোগফলকে এই অনুপাতে ভাগ করতে হবে, 10:11 অনুপাতে ভাগ করতে হবে। তার মানে আমরা 9 নম্বর যেভাবে করেছি হুবহু সেভাবেই করব। তাহলে কি লিখব? অনুপাতের রাশিগুলোর যোগফল। প্রথমে কি লিখব? অনুপাতের রাশিগুলোর যোগফল হচ্ছে 10 + 11 সমান 21। প্রথমে কি করব? অনুপাতের যোগফল বের করব। এরপর আমাদের সময় আছে হাতে কয় মিনিট? 6 মিনিট। এরপরে প্রথম সংখ্যাদ্বয়ের সংখ্যার যোগফল কত? দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে কত? দুটি সংখ্যার যোগফল হচ্ছে 630। সুতরাং প্রথম সংখ্যাটি কত হবে? আইমান, ইয়েস স্যার। প্রথম সংখ্যাটি কত হবে? স্যার প্রথম সংখ্যা 630 এর 11/21। 21/10। ঠিক আছে? যোগফল Yes, sir. 21, প্রথম যেটা 10 আছে 10টা প্রথম লিখবো। ভেরি গুড। তাহলে দেখো 630 21 দিয়ে 63 কে ভাগ করলে 3 21 এ 63 আর শূন্যটা বসাই দাও 30। তাহলে 3 21 এ 63 আর শূন্য বসাই দিলাম। 30 এবং 110 গুণ করলে কত হবে? 300। তাহলে প্রথম সংখ্যাটি হবে 300। দ্বিতীয় সংখ্যাটি কত হবে? যাকে জিজ্ঞেস করি সে বলবে। জাহিদ, জাহিদ বলো দ্বিতীয় সংখ্যাটির সমান কত লিখবো? স্যার দ্বিতীয় সংখ্যা 630 এর 21/11। ভেরি গুড, মাশাআল্লাহ। 21/11। তাহলে দেখো 21 দিয়ে 630 কে ভাগ করলে কত হবে? 30। 30 আর 11 গুণ করলে কত হবে? আইমান বলো। Yes, sir. 30 এবং 11 গুণ করলে কত হবে? 3 11। স্যার বুঝতেছি না। আচ্ছা 3 11 33। 33 আর শূন্য বসানো শেষ। ওকে 330। 330। তাহলে সংখ্যা দুটি কত? আমাদের সংখ্যা দুটি বের করতে হবে। সুতরাং সংখ্যা দুটি হলো 300 এবং 330। দেখো 300 এবং 330 যোগ করলে কিন্তু 630 হচ্ছে। দিস ইজ आंसर, উত্তর। আর কারো কোনো প্রবলেম? সবার লেখা শেষ? লেখা শেষ হলে বলবে।
সবার লেখা শেষ? আইমান তোমার লেখা শেষ? Yes, sir. আহমদ সিফাত তোমার লেখা শেষ? সিফাত লেখা শেষ? সিফাতের লেখা শেষ? জাহিন তোমার লেখা শেষ? Sir. ইশরাক আব্দুল্লাহ তোমার লেখা শেষ? সামনে ওদিকে এটা কি লিখছেন যে? কোনটা? এটা হচ্ছে সামনে homework। এটা যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্ট বন্ধ, তোমরা এই দুটো হোমওয়ার্ক বাসায় করবে। স্যার অ্যাসাইনমেন্ট কদিনের জন্য বন্ধ? নোটিশ দেখো, তোমাকে হোয়াটসঅ্যাপে নোটিশ পাঠানো হয়েছে, এটা দেখো। হোমওয়ার্ক অনুসারে 12 এবং 15 এই দুটো তোমরা বাসায় করবে। আমরা যে ম্যাথগুলো করেছি অনেকটা সে আদলেই করা। তোমরা যদি স্যারের পড়ানোর ম্যাথগুলো বুঝতে পারো তাহলে এই দুটো হোমওয়ার্ক করতে পারবে। কারো কোনো প্রশ্ন আছে আর? আজকে ক্লাসের উপরে কারো কোনো প্রশ্ন? নো স্যার। ওকে, তাহলে আজকে আমরা নো স্যার। আজকে আমাদের এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।